ড্রামাটির শুরুতেই আমরা একটি ছেলে আর একটি মেয়েকে দেখতে পাই, যারা কিনা সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই দুজন একই স্কুলে পড়লেও তাদের পার্সোনালিটি ডিফারেন্ট। একজন হচ্ছে খুব অলস টাইপের, আরেকজন খুবই চঞ্চল। স্ক্রিনের মধ্যে আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নেহা। আসলে নেহা হচ্ছে খুবই চঞ্চল টাইপের। নেহার জীবনে একমাত্র শুধু তার ভাইই আছে। নেহার ভাই প্রতিদিন সকালে নেহার জন্য নাস্তা বানায় আর তাকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তো প্রতিদিনের মতো আজকেও তাকে স্কুলে নিয়ে যেতে লাগলো। নেহার ভাই নেহাকে প্রতিদিন সাইকেলে করে স্কুলে নিয়ে যায়, কিন্তু হুট করেই নেহা আজকে সাইকেল থেকে হঠাৎ করেই নেমে পড়লো। তখনই নেহার ভাই বলে, কি রে, আজকে আবার তোর হঠাৎ করে কি হলো? সাইকেল থেকে নেমে পড়লি কেন? আর তখনই নেহা বলে, আমি কি যেন সামনের দিকে দেখতে পাচ্ছি। আর তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা নেহার ছোটবেলার কাহিনী খুঁজে পাই। নেহা যখন খুব ছোট ছিল তখন তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। তার বেস্ট ফ্রেন্ড তাকে সবসময় কন্ট্রোল করত। তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি, অনেক মারামারি এবং খুনসুটি দিয়ে ভরা ছিল। নেহার সাথে ছোট্ট ছেলেটি হচ্ছে হান, যে কিনা নেহার বেস্ট ফ্রেন্ড। নেহা মন মতো কিছুই করতে পারে না হানের পারমিশন ছাড়া। হান তাকে সবসময় কন্ট্রোল করে নিজের মতো করে। আর তারপরেই আমাদেরকে প্রেজেন্টে নিয়ে আসা হয়। নেহা যখন হানের দিকে তাকাচ্ছিল আর মনে মনে ভাবছিল, এখন আমরা বড় হয়ে গিয়েছি, আমাকে আর তুমি কন্ট্রোল করতে পারবে না, আমি আমার মন মতো করেই চলবো। আর সব থেকে বড় কথা হলো, তুমি অন্য স্কুলে পড়ো আর আমি অন্য স্কুলে পড়ি, তুমি চাইলেই আমাকে তোমার মতো করে আর কন্ট্রোল করতে পারবে না। আমি এখন ফ্রিডম খুবই এনজয় করি। পরের দিন সকালে যখন নেহা তার স্কুলে যায় তখন সে হানকে বসে থাকতে দেখে। হানকে দেখে তো সে পুরো অবাক হয়ে যায় এবং তখনই হানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই তো খুব ভালো স্টুডেন্ট, তাহলে তুই এখানে বসে আছিস কেন? আর তারপরে হান তার ব্রোকেন স্টোরিটা বলে। হান তখন বলে, আসলে এই স্কুলে পড়ার মতো আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। আমি গতবার একটা প্রবলেমের কারণে একটা এক্সাম দিতে পারি নাই, আর দ্যাটস ওয়াই আমার ওই এক্সামটাতে এক সাবজেক্টে ফেল এসেছিল, আর যার কারণে ওই কলেজ থেকে আমার এখানে টিসি নিয়ে আসতে হয়েছে। তো কি আর করার, এখন এই স্কুলে পড়া ছাড়া আমার হাতে আর কোনো ওয়ে নাই, তাই এই স্কুলেই আমাকে পড়তে হবে। আর তারপরেই ক্লাসের মধ্যে টিচার প্রবেশ করে। যখনই ক্লাসের মধ্যে টিচার এন্ট্রি নেয় তখনই একের পর এক স্টুডেন্টরা দাঁড়িয়ে তাদের পরিচয় দিতে থাকে। একে একে করে যখন সবাই নিজের পরিচয় দিচ্ছিল, আর তারপরেই এন্ট্রি হয় আমাদের গল্পের নায়ক হানের। হান তখন দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে থাকে এবং সেই সাথে আরো বলে যে, স্যার আমি এই ক্লাসের ক্যাপ্টেন হতে চাই, কারণ ক্যাপ্টেন্সিটা আমি খুব ভালোভাবেই মেনটেন করতে পারবো। আর হানের মুখে একথা শুনে নেহা খুবই চিন্তিত হয়ে যায়। নেহা মনে মনে ভাবতে থাকে, হান যদি ক্লাসের ক্যাপ্টেন হয় তাহলে ও আমাকে আবার কন্ট্রোল করবে, ওর কথা মতোই আমাকে চলতে হবে। তাই নেহা ক্লাসের সবাইকে বলে যে, তোমরা কেউ হানকে ভোট দিও না, আমি ক্যাপ্টেন্সি করব তোমরা যদি আমাকে ভোট দাও, আর তোমাদের মতামতেরও প্রায়োরিটি দিব, তোমরা যা বলবে তোমাদের কথা মতোই হবে। আর নেহার কথায় ক্লাসের সব বন্ধুরা ইমপ্রেস হয়ে যায় এবং নেহাকে ভোট দিয়ে ক্লাসের ক্যাপ্টেন বানিয়ে দেয় এবং সে মনে মনে অনেক খুশি হয় ক্যাপ্টেন্সি পেয়ে। কিছুক্ষণ পরে নেহা হানের কাছে যায় এবং হানকে গিয়ে বলে, ভালো স্টুডেন্ট হলেই সবসময় সবকিছু জয় করা যায় না, তুমি আমাকে দেখো, আমি কিন্তু এত ভালো স্টুডেন্ট না, কিন্তু তারপরেও আমি আমার কথা দ্বারা সবাইকে ইমপ্রেস করে ক্যাপ্টেন্সিটা নিয়ে নিলাম। আর হান তখন বলে, এত খুশি হওয়ার কিছুই নেই, তুমি 15 থেকে 20 দিনের বেশি ক্যাপ্টেন্সি মেনটেন করতে পারবে না, তোমাকে আবারও আমার কাছে আসতে হবে। আর তখন নেহা বলে, যে আঙ্গুল ফল খেতে পারে না তার কাছে তো টক মনে হবেই। একথা বলে সে চলে যায় আর তারপরেই তার ক্লাস টিচার তাকে সবকিছু বুঝিয়ে দিতে থাকে। আসলে ক্লাস ক্যাপ্টেন হওয়া মোটেও সহজ ব্যাপার নয়। ক্লাস ক্যাপ্টেন হতে হলে নিজের মধ্যে অনেক গুণাগুণ থাকতে হয় এবং পুরো ক্লাসটা ঠিকভাবে মেনটেন করতে হয়। টিচার যখন নেহাকে ক্লাসের সব দায়িত্ব একে একে করে বুঝিয়ে দিচ্ছিল তখন নেহার উপর অনেক প্রেসার পড়ে। তখন নেহা বলতে থাকে, এতগুলো দায়িত্ব আমি একা এফোর্ড করতে পারবো না, তাই আমার উচিত চালাকি করে আমাদের ক্লাসের প্রত্যেককে একে একে করে প্রত্যেকটা দায়িত্ব বুঝিয়ে দেওয়া, তাহলে আমার উপর এত একটা প্রেসার পড়বে না। আর তখনই নেহা বুদ্ধি করে তার ক্লাসমেটদের সকলকে ডাক দেয় এবং ডাক দিয়ে একে একে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিতে থাকে আর তারপর নিজের উপর থেকে প্রেসারটা কমিয়ে নেয়। কিছুক্ষণ পরে নেহা হানের সাথে দেখা করতে যায়। হান তখন নেহাকে বলে, আমি জানতাম তুমি আগে থেকেই কেয়ারলেস, কিন্তু তুমি যে এখন এতটা কেয়ারলেস এটা আমার কল্পনার বাহিরে ছিল। এদিকে ক্লাস টিচার নেহা আর হানকে একটি দায়িত্ব দিয়েছে, দুজন স্টুডেন্টকে ধরে আনার জন্য, কারণ তারা ঠিকমতো স্কুলে যায় না। স্ক্রিনের মধ্যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কাশফি। কাশফি হচ্ছে অনেক দুষ্ট টাইপের, সে ঠিকমতো স্কুলে যায় না। আর এদিকে আমরা দেখতে পাই হান জ্যাকের বাসায় চলে এসেছে। জ্যাক হচ্ছে সেলিব্রিটি,
যার কারণে সে যদি স্কুলে যায় তার চারপাশ পুরো ভিড় হয়ে যায় আর মেয়েদের যন্ত্রণায় সে ঠিকমতো ক্লাস করতে পারে না। আর এই জন্যই মূলত সে স্কুলে যায় না। জ্যাক তখন সম্পূর্ণ ব্যাপারটা হানকে বুঝিয়ে বলে তুমি যদি এইসব ব্যাপারগুলো কনভিন্স করতে পারো তাহলেই আমি স্কুলে যাব। এদিকে কাশফি নেহাকে বলতে থাকে জ্যাকই তো স্কুলে যায় না, কারণ আমি স্কুলে তো যেতাম শুধুমাত্র জ্যাকের জন্য। জ্যাক যদি না যায় তাহলে আমি কেন যাব? আমার তো গিয়ে কোনো কাজ নেই সেখানে। আমি তো শুধুমাত্র জ্যাককে দেখার জন্য স্কুলে যেতাম। কাশফিকে স্কুলে নেওয়ার জন্য নেহার কাছে মিথ্যা বলা ছাড়া আর কোনো ওয়ে ছিল না। তখন নেহা বলে আরে একটু আগেও তো আমি জ্যাককে স্কুলে বসে থাকতে দেখলাম, তুমি তাড়াতাড়ি চলো। আর এই কথা শুনে কাশফি দৌড়ে ছুটে যায় স্কুলে। হান তো জ্যাককে কথা দিয়েছিল জ্যাক যদি স্কুলে যায় তাহলে কোনো মেয়ে তাকে ডিস্টার্ব করবে না, আর ওই বিষয়টা মেনটেন করবে হান। জ্যাককে মেয়েদের হাত থেকে বাঁচানোর জন্য জ্যাকের ড্রেস পরে ফেলে হান। তখন মেয়েরা তাকে ধরে এমন অবস্থা করে সেজন্য পুরো শিম্পাঞ্জি হয়ে গেল কিছুক্ষণের জন্য। আর তখনই সবাই হাসতেছিল। আর তার পরবর্তীতে আমরা দেখতে পাই নেহার সাথে হানের কথা হয় ক্লাসরুমে। নেহা তখন হানকে বলে কিরে হান, তুই আজকে এভাবে চুপচাপ ক্লাসে বসে আছিস কেন? আমি তো কখনো তোকে এত চুপচাপ থাকতে দেখিনি। হান তখন বলে আরে বলিস না, আমি জ্যাককে কথা দিয়েছিলাম ও যদি স্কুলে আসে তাহলে কেউ তাকে ডিস্টার্ব করবে না। আর ওই জিনিসটা মেনটেন করতে গিয়ে আজকে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেল। আর একটু পরেই তাদের চারজনের দেখা হয়। নেহা, হান, কাশফি আর জ্যাক। ইতিমধ্যে তারা চারজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই নেহা জ্যাককে বলে আসলে আমি তোমাকে কোথায় যেন দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। আর তখনই জ্যাক বলে আরে আমি তো সেলিব্রিটি, সবসময় টিভির পর্দায় থাকি, তুমি হয়তো আমাকে টিভিতেই দেখেছো। আর তখন নেহা বলে আরে না, আমি তো তোমাকে ছোটবেলায় দেখেছি, তুমি তো ছোটবেলায় অনেক মোটা ছিলে আর সেই জন্য তোমাকে অনেক ট্রোল করতো সবাই। আর নেহার মুখে এসব শুনে জ্যাক পুরোপুরি রেগে যায় এবং তখনই জ্যাকের পিএস সবকিছু ব্লুটুথের মাধ্যমে জানতে পারে। স্ক্রিনের মধ্যে আপনারা যেই মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে অর্পা। স্টুডেন্ট হিসাবে অর্পা খুবই ব্রিলিয়ান্ট। হঠাৎ করে অর্পা লক্ষ্য করলো খারাপ স্টুডেন্টদের ক্লাসরুমে বসে আছে হান। আসলে হান অনেকটা ভালো স্টুডেন্ট, কিন্তু সেখানে দুইটা বিভাগ ছিল, একটা ভালো স্টুডেন্টদের এবং আরেকটা খারাপ স্টুডেন্টদের। কিন্তু হান ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও খারাপ স্টুডেন্টদের হলে কেন বসে আছে? আসলে গত সেমিস্টারে হান একটা পরীক্ষায় খারাপ করেছিল, যার জন্য তার এক্সামে ফেল আসছিল। আর সেই জন্যই সে ডিমোটিভেট হয়ে খারাপ স্টুডেন্টদের সাথে পড়তে হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাই জ্যাক একটি ক্লাবের মধ্যে ডান্স করতেছিল। আর তখন নেহা তার দিকে হা করে তাকিয়েছিল। জ্যাক তখন তার নাচের মাধ্যমে নেহাকে ইমপ্রেস করতে চাচ্ছিল, কিন্তু নেহা তো তার অতীতের দিকেই পড়েছিল। তখন নেহা বলে আমি আসলে বুঝতে পারছি না তুমি ছোটবেলার সেই মোটা ছেলেটি কিনা। আর তখন জ্যাক বলে আরে তুমি এইসব ছাড়ো তো, ছোটবেলায় কাকে না কাকে দেখেছো আর ওই ছেলেটা এখন আমাকেই ভাবছো। নেহা তখন জ্যাককে বলে দেখো আমি তোমাকে সত্যি চিনতে পারছি না, তুমি কে? আমার কেন যেন সবকিছু কনফিউশন লাগতেছে, সত্যিটা আমাকে তুমি খুলে বলো। পরের দিন সন্ধ্যাবেলায় জ্যাক নেহাকে নিয়ে তাদের কমন রুমে যায় এবং সেখানে গিয়ে তার ব্রোকেন স্টোরিটা বলতে থাকে। জ্যাক তখন বলে আসলে আমি যখন ছোট ছিলাম তখন দেখতে খুবই মোটা ছিলাম, যার কারণে আমার সব বন্ধুরা আমাকে বডি শেমিং করত। আর এগুলা আমার কাছে অনেক বেদনাদায়ক ছিল। সবাই আমাকে মোটু মোটু বলে ট্রোল করত, যেগুলো আমার একদমই সহ্য হতো না। আর তারপর থেকে আমি অনেক বেশি পরিশ্রম করতে লাগলাম। আমার একটাই টার্গেট ছিল, যারা আমাকে বডি শেমিং করে ট্রোল করত তারাই যেন একদিন আমার অ্যাপ্রিসিয়েট করে। জ্যাক নেহাকে সবকিছু খুলে বলার পর সে বলে আচ্ছা নেহা, তুমি যদি আমার সাথে কখনো ঝগড়া লাগো তারপরে তুমি আমার এই ব্রোকেন স্টোরিটা কারো কাছে শেয়ার করবে না তো? নেহা তখন বলে আরে না, এরকম কিছুই হবে না, তুমি আমার উপর ট্রাস্ট রাখো। তারপরে আমরা দেখতে পাই হান একদিন নেহার বাসায় যায় এবং নেহার নামে তার ভাইয়ের কাছে কমপ্লেইন করে। তার ভাইকে বলতে থাকে নেহা একদমই স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, দিন দিন মোটা হয়ে যাচ্ছে। আর নেহা তখন কল্পনা করতে থাকে আসলে হান হচ্ছে আমার জীবনের জন্য একটা বোঝা, আমি যদি ওকে বোম মেরে উড়িয়ে দিতে পারতাম তাহলে আমার ভিতরটা ঠান্ডা হয়ে যেত। হঠাৎ করে একদিন সকালবেলা নেহা জ্যাকের কাছে যায় এবং জ্যাকের কাছে গিয়ে জ্যাককে জিজ্ঞেস করে আচ্ছা জ্যাক, তুমি আমাকে দেখে বলো তো আমাকে কি মোটা লাগে? তখন জ্যাক বলে হ্যাঁ, আগে থেকে তো একটু মোটা হয়ে গিয়েছো। আর তখন নেহা জ্যাকের উপর অনেক বেশি রেগে যায় এবং সে বলতে থাকে
তুমিও আসলে হানের মতো সবসময় আমার সাথে মজা করো। জ্যাক তখন বলে, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে চিকন হতে সাহায্য করব। প্রতিদিন তুমি আমার সাথে এক্সারসাইজ করবে, তাহলে তোমার ফিটনেস দেখতে খুবই সুন্দর থাকবে। জ্যাকের কথা মতো প্রতিদিন সকালবেলা নেহা জ্যাকের সাথে ব্যায়াম করতে যায়, কিন্তু ব্যায়াম করতে তার খুবই কষ্ট হচ্ছিল প্রথম দিক থেকে। সে চাচ্ছিল ব্যায়াম ট্যায়াম ছেড়ে সে আগের রূপে ফিরে যাবে। আর এদিকে একদিন ব্যায়াম করতে করতে নেহার হানের সাথে দেখা হয়। হান তখন তাকে একটি চকলেট দেয়। হানের কাছ থেকে চকলেট পেয়ে নেহা খুবই অবাক হয়ে যায়, কারণ হান হচ্ছে তার এই দুনিয়ায় সব থেকে বড় শত্রু। কিন্তু কেন তাকে আজকে চকলেট দিল? আর তখনই হুট করে সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে বলে, আমি তোমাকে প্রতিদিন কত কষ্ট করে এক্সারসাইজ করাই, আর তুমি এসব কিছু খেয়ে নিজেকে আবারও মোটা করে তুলছ। পরের দিন সকালে নেহা ঘুম থেকে উঠেই জ্যাককে দেখতে পায়। জ্যাক এদিকে করলার জুস খাওয়ার জন্য তাকে জোরাজোরি করছিল, কারণ করলার জুস খেলে তার স্বাস্থ্য খুবই ভালো থাকবে। তাই সে বুদ্ধি করে জ্যাককে ঘুমের ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে দেয়। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই কে যেন হানের ফেক আইডি থেকে নেহাকে এসএমএস করতেছিল। সেখানে বলা হচ্ছিল, আমি তোমার সাথে দেখা করতে চাই নেহা। আর হানের আইডি থেকে এরকম এসএমএস পেয়ে নেহা তো পুরো হতভম্ব হয়ে যায়। হতভম্ব হওয়ারই তো কথা, হানের সাথে সবসময় নেহা সাপ আর বেজির মতো লেগে থাকে। আর সম্পূর্ণ ঘটনাটা হানকে সে খুলে বলে। আর তখন হান একথা শুনে অবাক হয়ে যায় এবং নেহাকে বলতে থাকে, বেশ কয়েক মাস আগে আমার আইডিটা হ্যাক হয়ে যায়। এ বিষয়ে তো আমি একটা পোস্ট করেছিলাম, তুমি কি এর আগে এই পোস্টটা দেখো নাই? হানের মুখে একথা শুনে নেহা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে। আর তারপরেই আমরা তাদের কলেজের প্রিন্সিপালকে দেখতে পাই। আসলে প্রিন্সিপাল হচ্ছে খুব ভয়ঙ্কর রাগী মানুষ। প্রিন্সিপাল স্যার আসলে সবসময় ওদের ক্লাস নেয় না, হঠাৎ করেই আজকে ওদের ক্লাস নেওয়ার জন্য এসেছে। প্রিন্সিপালের ক্লাস করার মতো তেমন কোনো যোগ্য স্টুডেন্ট নাই এই ক্লাসে। প্রিন্সিপাল ক্লাসরুমে এসেই সবাইকে একটা ম্যাথ সলভ করার জন্য দেয়, কিন্তু কেউ সলভ করতে পারছিল না। তাই প্রিন্সিপাল শাস্তি দেয় তাদের সবাইকে একটি চেয়ার মাথার উপরে করে দাঁড়িয়ে থাকতে হবে। আর তারপরে আমরা দেখতে পাই শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে হান বসেছিল, কারণ এই ক্লাসের মধ্যে হান হচ্ছে সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর তখনই আমরা সেই ক্লাসের ক্লাস টিচারকে দেখতে পাই। ক্লাস টিচার সব স্টুডেন্টকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অবাক হয় এবং প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করে, স্যার এখন আমার ক্লাস, দয়া করে আপনি ওদের শাস্তিটা কমিয়ে ওদের সবাইকে ভিতরে যেতে বলেন। আর তখন প্রিন্সিপাল ওই স্যারের কথা মতন সবাইকে পারমিশন দিয়ে দেয় ভিতরে যাওয়ার জন্য। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই অর্পা এসেছে হানের কাছে। হানকে এসে বলতেছে, তুমি তো খুবই ভালো স্টুডেন্ট, তুমি কেন এই ক্লাসে পড়ে আছো? তুমি ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যাচ্ছ না কেন? আর তখন হান একথা শুনে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই এখানে দুজন মিলে প্রেম করছিল, আর এই বিষয়টি তাদের ক্লাস টিচার দেখে ফেলেছিল। ক্লাস টিচার এসে আবারও হান এবং নেহাকে একটি দায়িত্ব দেয়। ক্লাস টিচার বলে যে এটা তো প্রেম করার জায়গা না, এটা হচ্ছে স্কুল, এখানে শেখার অনেক কিছু আছে। তোমরা আবারও তাদেরকে ফলো করবে এবং তাদের প্রেমটা যেন না হয় সেদিকে খেয়াল রাখবে। ক্লাস টিচারের কথা মতো হান পরের দিন সকালে ওই ছেলেটির কাছে চলে যায় এবং ছেলেটির কাছে গিয়ে জানতে পারে কালকে তারা ডেটে যাবে। আর তারপর এক পর্যায়ে সে রাতের বেলায় বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে সে একা একা একটি রুমের মধ্যে বসে ভাবতে থাকে ছোটবেলার দিনগুলি কতই না সুন্দর ছিল, যখন সে নেহাকে নিজের মতো করে কন্ট্রোল করত। কিন্তু বড় হয়ে যাওয়ার পর নেহা এখন আর আমাকে পাত্তাই দেয় না। ছোটবেলার কাহিনী ভাবতে ভাবতে এক পর্যায়ে পরের দিন সকালে আমরা দেখতে পাই ওই ছেলেটিকে ফলো করার জন্য নেহা আর হান সেখানে চলে যায়। আসলে ওই ছেলেটি আজকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মুভি দেখবে এবং পপকর্ন খাবে বলে ডিসাইড করেছে। আর সেদিকে নেহা আর হান পিছু নেয় তাদের কাপলটিকে ফলো করার জন্য। নেহা আর হান যখন একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে তখন তাদেরকে সবাই কাপল ভাবতে শুরু করে। হান তখন নেহাকে বলতে থাকে, আমরা এসেছিলাম ওদেরকে ফলো করার জন্য, কিন্তু রেস্টুরেন্টের ওনার আমাদেরকেই কাপল বানিয়ে দিল। আর এভাবেই সারাদিন কেটে যায়। আর যখনই সন্ধ্যা হয় তখনই তারা একটি সিনেমা হলে যায় সিনেমা দেখার জন্য। আর তখনই হান নেহাকে বলতে থাকে, আসলে ওরা কি কাপল নাকি শুধুমাত্র ফ্রেন্ড আমি কিছুই বুঝতে পারছি না। যদি ওরা কাপলই হতো তাহলে একজন আরেকজনকে ফুল দিত, কিন্তু এরকম কিছুই করছে না। তার মানে কি ওরা শুধুমাত্র ফ্রেন্ড? ফলো করতে করতে এক পর্যায়ে তারা ওদের কাছে ধরা পড়ে যায়। আর তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখানো হয়েছে নেহার ভাই এসে হানকে জিজ্ঞেস করে, এই হান, নেহা কোথায়? তুই তো ওর সাথেই খেলতেছিলি। হঠাৎ করেই হানের একটা কথা মনে পড়ে যায়, কিছুক্ষণ আগেই তো আমরা একসাথে খেলতেছিলাম, কিন্তু আমি তো বাসায় চলে এসেছি ওকে না নিয়ে। ও তো একা একা অনেক ভয় পাবে। আর তখনই হান নেহাকে খুঁজতে যায়। হঠাৎ করেই নেহাকে খুঁজতে খুঁজতে সে একটি গুহার মধ্যে চলে যায়। আর সেখান থেকে সে নেহাকে খুঁজে বের করে।
আসলে নেহাকে সে সবসময় প্রটেক্ট করে নিজের মতো করে। এই বিষয়টি দেখে আমরা এটাই বুঝতে পারি যে হান নেহাকে ছোটবেলায় প্রমিস করেছিল যে ও সবসময় নেহাকে প্রটেক্ট করবে এবং নেহার সাথেই থাকবে। এজন্যই হয়তো তারা সবসময় সাপ আর বেজির মতো লেগে থাকে। এদিকে আমরা অর্পাকে দেখতে পাই। অর্পা আসলে হানের জন্য অনেকটাই পাগল। মনে মনে হানকে অনেক আগে থেকেই সে পছন্দ করে, কিন্তু হান তাকে সবসময় এড়িয়ে চলে যায়। এই বিষয়টির জন্য তার খুবই মাঝে মাঝে মন খারাপ হয়। তারপর সে একদিন তাদের কমন রুমে চলে আসে এবং এখানে এসে একটি চশমা পরা মেয়েকে দেখতে পায়। আর তারপর চশমা পরা মেয়েটি তাকে বলে যে আমি সবসময় মানুষের ফেস দেখেই মানুষের ফিউচারে কি হবে তা বলে দিতে পারি। আমার এখন এটা মনে হচ্ছে যে তোমাকে দেখার পর তুমি যখনই বিপদে পড়বে তখনই তোমাকে তোমার সেই পছন্দের মানুষটা এসে রক্ষা করবে। তারপরের সিনে আমরা দেখতে পাই দুটি বন্ধু মিলে একসাথে একটা ড্রিঙ্ক বানাচ্ছিল। আসলে তাদের প্ল্যান হচ্ছে প্রিন্সিপালকে যে কোনোভাবে ক্ষতি করা, কারণ প্রিন্সিপালের উপর তারা খুবই বিরক্ত। এরপরের দিন আমরা দেখতে পাই ওই দুটো ছেলে প্রিন্সিপালকে ফলো করতে থাকে। আসলে গতকাল রাতে তারা একটি বোম বানিয়েছিল প্রিন্সিপালকে উড়িয়ে দেওয়ার জন্য। আর যখনই প্রিন্সিপাল রুমের মধ্যে ঢুকে তখনই তারা বোমটি সেখানে ফিট করে আসে। অর্পাকে সেখানে দেখার পর তারা দুজন বন্ধু খুবই বিব্রত হয় এবং তারা বলতে থাকে এই আমাদের তো উচিত অর্পাকে বাঁচানো, কারণ আমাদের তো প্ল্যান হচ্ছে প্রিন্সিপালকে উড়িয়ে দেওয়া। আর কিছুক্ষণ পর হঠাৎ করেই সেখানে হান চলে আসে। হান এসে অর্পাকে বাঁচিয়ে নেয়। আর এদিকে প্রিন্সিপালের অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়। আর অর্পা তখন মনে মনে ভাবতে থাকে তাহলে কি ওই চশমা পরা মেয়েটা গতকাল যা বলেছে সবকিছু সত্যিই ছিল? হানি কি তাহলে আমার সেই সত্যিকারের ভালোবাসা? তবে এটা ভেবে সে মনে মনে খুশি হচ্ছিল যে আসলে হানকে তো আমি আগে থেকেই পছন্দ করি। সে যদি আমার ফিউচার লাইফ পার্টনার হয় তাহলে তো আমার জীবনটা খুব ভালোই কাটবে। আর এদিকে হানকে ধন্যবাদ দিচ্ছিল অর্পা, কারণ গতকাল তাকে যেভাবে বাঁচিয়েছে সেভাবে হয়তো হানের জায়গায় অন্য কেউ থাকলে এরকমটা করতো না। আর এদিকে আমরা দেখতে পাই ক্লাসরুমে নেহা আর হান একে অপরের সাথে কথা বলতেছিল। আসলে নেহা হানকে পটানোর ট্রাই করছিল। কয়েকদিন পর তাদের সেমিস্টার ফাইনাল। নেহা তখন হানকে রিকোয়েস্ট করতেছিল এক্সামের মধ্যে নেহাকে হেল্প করার জন্য, কারণ হানের হেল্প ছাড়া নেহা পাস করতে পারবে না। নেহা হানকে অনেক পটানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। হান তার কথায় একটুও পাত্তা দেয়নি। আর তারপরেই তাদের এক্সাম শুরু হয়ে যায়। এক্সামের দিন হান কাউকে হেল্প করে না, তাই সবাই নকল করতে শুরু করে। আর তখনই ক্লাস টিচার তাদের সবাইকে নকলের মধ্যে ধরে ফেলে। আর তারপর তাদের সবাইকে বার করে দেয় ক্লাসরুম থেকে। কয়েকদিন পর যখন তাদের রেজাল্ট দেয় তখন শুধুমাত্র হান পাস করেছিল। হান ছাড়া বাকি সবাই ফেল করেছিল। আর এ বিষয়টা নিয়ে সবাইকে অনেক বকাঝকা করে তাদের ক্লাসের প্রিন্সিপাল। হান তখন সবার পক্ষ নিয়ে প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন করে তাকে জানায় যে আপনি ওদেরকে একটা সুযোগ দেন, পরবর্তী সেমিস্টারে ওরা সবাই পাস করবে। আর ও তখন সবাইকে হেল্প করতে শুরু করে। ভাগ্যক্রমে পরবর্তী সেমিস্টারে সবাই পাস করে যায়। আসলে হান অনেক সাহায্য করেছে ওদের সবাইকে, তাই সবাই মিলে ডিসাইড করলো আমরা তো কেউ এই সেমিস্টারে পাসই করতাম না যদি হান না থাকতো। আমাদের সবার উচিত হানকে আমরা একটা সারপ্রাইজ দিব এবং একটি পার্টির আয়োজন করব। একদিন সন্ধ্যাবেলা পার্টি শেষ করে হান আর নেহা বাসায় ফিরছিল। আর তখন অনেক বৃষ্টি পড়ছিল। হঠাৎ করেই কে যেন লুকিয়ে লুকিয়ে তাদের দুজনের ছবি তুলে ফেলেছে। এই বিষয়টি তারা জানেও না। পরের দিন সকালে নেহা যখন স্কুলে যায়, নেহার দিকে তাকিয়ে তাদের স্কুলের সবাই হাসাহাসি করছিল এবং তার পিছু পিছু এসে এটা বলছিল আরে এই সেই মেয়েটা না যাকে আমরা কালকে ছবির মধ্যে দেখেছিলাম। নেহাকে দেখে সবাই এরকমটা কেন করছে এখনো পর্যন্ত নেহা তা জানে না। যখনই সে জানতে পারলো তখনই সে দৌড়ে ছুটে যায় হানের কাছে। আরে হান, তুমি কি জানো কালকে আমরা বাসায় ফেরার সময় আমাদের কে যেন একটা লুকিয়ে লুকিয়ে পিকচার তুলে ফেলেছে এবং এই পিকচারটা তো এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। পরবর্তী সিনে আমরা অর্পাকে দেখতে পাই। আসলে অর্পা এখানে ওয়েট করতেছিল হানকে প্রপোজ করার জন্য, কারণ তার মাথার মধ্যে সবসময় হান ঘুরতে থাকে। হানকে ছাড়া সে এখন কিছুই ভাবতে পারে না। যখনই অর্পা হানকে প্রপোজ করতে যাবে তখনই তার সাথে সব অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। আসলে ওই বদ ছেলে আবারও একটি প্ল্যান করে বোম ব্লাস্টিং এর। আর ওই বদ দুটো ছেলের প্ল্যানের মধ্যে এবারও ফেসে গেল অর্পা, তাই তার পুরো প্ল্যানটি বেস্তে যায়। এবার আর হান তাকে এসে বাঁচাতে পারেনি। তারপরেই একটা ইন্টারভিউর মধ্যে আমরা জ্যাককে দেখতে পাই, যেখানে সবাই কোয়েশ্চেন করতেছিল আচ্ছা জ্যাক তোমার গার্লফ্রেন্ড কে? তখন জ্যাক বলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি সবার সাথে ফ্রেন্ডলি কথা বলি।
আর তখন সবাই তার পিছু নিচ্ছিল কারণ সে এখনো সিঙ্গেল। এদিকে আমরা দেখতে পাই স্কুল ছুটির পর হান যখন তার বাসায় যাচ্ছিল তখনই তাকে পিছন থেকে অর্পা ডাকতেছিল এবং তাকে বলতেছিল যে দেখো হান, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে। আমি আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আসলে হানকে সে ডিরেক্ট প্রপোজ করে দেয় আর তখন হান চুপচাপ সেখান থেকে চলে যায়। রাতের বেলা বাসায় গিয়ে হান ঠিকমতো ঘুমাতে পারছিল না অর্পার কথা চিন্তা করে, কারণ তার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, আমি যখন স্কুলে যাব অর্পা আমাকে আবারও ডিস্টার্ব করবে। এগুলো তো আমার আর কিছুই ভালো লাগছে না। তাই পরের দিন হান যখন স্কুলে যায় তখন সেখানে গিয়ে সে এই বিষয়টা নেহাকে বলে। নেহাকে যখন বলতে লাগলো, নেহা এই বিষয়টি শুনে পুরো অবাক হয়ে যায় এবং হাসতে থাকে। নেহা তখন হানকে বলে, এই সাইকো মেয়েটি তোমাকে প্রপোজ করেছে, এটা ভেবেই তো আমার খুব ভালো লাগছে, কারণ তুমি তো এটাই রিজার্ভ করো। আর নেহা তখন বলে, যাকগে, এটা কোনো ব্যাপার না, আমি তোমার প্রবলেমের সলিউশনটা বের করে দিচ্ছি, তুমি আমার সাথে এসো। আর তারপরেই নেহা হানকে নিয়ে ছাদের মধ্যে চলে যায় আর যেখানে অর্পা দাঁড়িয়েছিল অর্পাকে তারা বলতে থাকে যে দেখো অর্পা, আমি তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেই, আমি হানকে ছোটবেলা থেকেই অনেক বেশি ভালোবাসি আর হানও আমাকে খুব পছন্দ করে। তাই আমাদের অনেকটা আগে থেকেই সবকিছু সেট হয়ে গিয়েছে, তুমি এখানে এন্ট্রি নিতে এসো না। নেহার মুখে এই সমস্ত কথা শুনে হান তো পুরো অবাক হয়ে যায় আর হান মনে মনে ভাবতে থাকে, আমি যদি জানতাম তুমি এগুলো এসে এখানে বলবে তাহলে আমি তোমার কাছে হেল্পই চাইতাম না। আর এক পর্যায়ে নেহা হানকে জিজ্ঞেস করে, কি হান, তুমি বলছো না কেন তুমি যে আমাকে কতটা ভালোবাসো? তখন হান বাধ্য হয়ে বলতে লাগলো, হ্যাঁ আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। হানের মুখে এসব কথা শুনে অর্পা তো পুরো হতভম্ব হয়ে যায় এবং তার বুকে ব্যথা উঠে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। ওকে, তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি পরবর্তী পর্বটি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে আমাদের পরবর্তী পর্বটি আসবে কিনা। তো ইয়াপ গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।